খেলা যেখানে দেখাবে সেখানে লোক জড়ো হয়ে যাবে। শুরু করো। সুস্থ সংস্কৃতি ও বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে যশোর ইনস্টিটিউটের নাট্যকলা সংসদের ধারাবাহিক প্রয়াস অব্যাহত। পাশাপাশি প্রত্যাহিক বৈচিত্র্যময় সাংস্কৃতিক উপস্থাপনায় নবরূপে উদ্ভাসিত। সাংস্কৃতিক প্রেমী মানুষের আন্তরিক সান্নিধ্য পেতে শুক্রবার ঐতিহ্যবাহী যশোর ইনস্টিটিউট নাট্যকলা সংসদ নিবেদিত নাটক বেদিনীর প্রেম যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আজহারুল ইসলাম। নাটকে অন্যান্য চরিত্রে অভিনয় করেন মালতীর বাবা অর্থাৎ বেদে সর্দার, প্রেস ক্লাব যশোরের সভাপতি, দৈনিক যশোরের প্রকাশক সম্পাদক জনাব জাহিদ হাসান টুকুন। বাহ, কি সুন্দর তোমাদের নাচ গান। আমাদের রাজ্য কত সুন্দর, কত ধরনের লোক এখানে বসবাস করে। আচ্ছা, তোমরা কারা? জি রাজকুমার, আমরা বাইদা। আমরা শুধু সাপের খেল দেখাই। সাপের খেলা? সাপের পোকা খেলা। এরা বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে বিন বাজিয়ে সাপের খেলা দেখায়। আর ওই যে দেখছো না ঝুড়ি, ওই ঝুড়ির ভিতরে সাপ আছে। বলো কি বন্ধু, সাপ? আচ্ছা, এই সাপ তোমাদের কামড়ায় না? কামড়াবে কেন গো স্যার? ওটা পুষা সাপ, পুষা সাপে না কামড়ায়। তোমাদের খেলা দেখে আমি বড় খুশি হয়েছি। এলাও তোমার গান। হুজুরের অশেষ মেহেরবানি। আবার কবে খেলা দেখাবে? হুজুর ভাই বাপ, হুজুর যখনই বলবে তখনই খেলা দেখাবো। আচ্ছা, তোমরা থাকো কোথায়? ওই নদীর পাড়ে আমাদের গাওয়াল আছে। ঠিক আছে, যদি দরকার পড়ে তো খবর দেব। তোমরা এখন আসতে পারো। জি হুজুর। আমার বন্ধু লাগো, আমি সখী তোমার প্রিয়া লাগে। তুমি সখী আমার প্রিয়া লাগো, আমি সখী তোমার বন্ধু লাগে। আন্ধার রাইতে যাও, প্রেম দরিয়ায় উঠলে তুফান জীবন করব দাও। তুমি সখা আমার বন্ধু লাগো, আমি সখী তোমার প্রিয়া লাগে। তুমি সখী আমার প্রিয়া লাগো, আমি সখী তোমার বন্ধু লাগে। আমি তোহার লাগে হাত কাটিয়া লাঙ্গুর হলাম, আর তুই পেনসা করে হাবুডুবু খাচ্ছু। কি উল্টা কথা বলছিস পাগলের মতো? আমি পাগল আছি, তোহার লাগে পাগল আছি, নাইলে হাত কাটিয়া কেন লাঙ্গুর হলাম বল? ওটা না করা তুই, তোহার এই অবস্থা একদিন সত্যি সত্যি বদলা নিবে। হাতের বদলা হাত। হাত নয় মুন্ডু। কি করছিস ওস্তাদ? উহার মুন্ডু কাটিয়া নদীর পানিতে ভাসিয়া দিতে পারলে আমার মনের জ্বালা মিটব। ঠিক আছে, তোহার কথা আইব। ওস্তাদ অবল্লা, চিন্তা করিস না দি, এই আরমান নিশ্চয় এর বদলা নিবে। চল এখন। রাজা চরিত্রে অভিনয় করেন আনিসুজ্জামান পিন্টু, যুবরাজের ভূমিকায় অভিনয় করেন আব্দুর রহমান কিনা।
বেদে সর্দারের মেয়ের ভূমিকায় অভিনয় করেন নাজনীন আক্তার লাখি। এছাড়া অন্যান্য ভূমিকায় অভিনয় করেন শফিকুল আলম, আলিফা সুলতানা লিটা, শাহিন ইসলাম বিশাল, নাসির উদ্দিন মিঠু, শাহরিয়ার বিশ্বাস সোহাগ, মিলন শেখ আপন ও মাইকেল। কতদিন হয়ে গেল অথচ তুমি তার কোনো খোঁজ পাচ্ছ না। কি করছো তুমি? কোথায় খুঁজছো তাকে? আমার তো সহ্য হচ্ছে না বন্ধু, আমার তো সহ্য হচ্ছে না। রাজকুমার, আমি ওদেরকে বহু জায়গায় খুঁজেছি, কেউ ওদের সম্মান দিতে পারে না। ওরা হলো বেদে যাযাবর জাতি, এক জায়গাতে বেশি দিন থাকে না। তাহলে তাহলে কি হবে আমার? এই ব্যাকুল হৃদয় কি শুধু আকুলতাকে আঁকড়ে ধরে পড়ে রইবে? আমি আমি সেই মুখ তার ভুলতে পারছি না বন্ধু, আমি তো ভুলতে পারছি না। তুমি বৃথা চিন্তা করছো বন্ধু। তোমার আর ওদের মাঝে বিস্তর ফারাক। আকাশ আর জমিন কখনো এক হতে পারে না। ভুলে যাও বন্ধু। কি বলছো তুমি? আমি ভুলে যাব? চোখ বন্ধ করলেই মনে হচ্ছে সেই হাসি মাখা মুখ। না না না, আমি বলতে পারবো না। যেভাবে হোক তাকে খুঁজে বার করো, না হলে আমি হয়তো পাগল হয়ে যাবো, আমি পাগল হয়ে যাবো। ঠিক আছে, আমি এখনই দক্ষিণের দিকে যাচ্ছি। আশা করি তাকে আমি খুঁজে পাবো। বন্ধু তোমার কথা যেন সত্যি হয়, বন্ধু তোমার কথা যেন সত্যি হয়। যাও যাও, তাই আর দেরি করো না বন্ধু, যাও। কিন্তু এই যমুনের পথে তুমি একা থাকো না, দ্রুত তাঁবুতে ফিরে যাও। বন্ধু, আমার জন্য তুমি কোনো চিন্তা করো না, তুমি যাও। ঠিক আছে, নিজের প্রতি খেয়াল রেখো। কোথায় তুমি? কোথায়? এক নজরে একটু দেখাই। এ মন হারিয়েছে চোখের তারায়, শুধু একটিবার শুধু তোমার দেখায় আশায়। এই রাজকুমার তো ভিখিরি। আমি তোমারি প্রেম ভিখারি, ভালোবেসে যাই দিও পরাণে গো, ভালোবেসে যাই দিও পরাণে। বুকেরই ভিতরে আন্ধার কুটিরে তুমিও গো চাঁদের বাতি, চোখেরই মনিতে শয়নে স্বপনে আছো তুমি দিবস রাতি। ভালোবেসে যাই দিও পরাণে গো, পাশে থেকো জীবনে মরণে। রাজকুমার, এই গহীন জঙ্গলে একাকী কি করছে? তুমি এসেছো? সেই কখন থেকে তোমাকে আমি খুঁজে চলেছি। সে কি গো? কাকে? কেন তোমাকে? কেন গো সাহেব? আমার সাপ খেলা দেখবে নাকি? তোমার খেলা তো আমি সারা জীবন দেখতে চাই। বলো দেখাবে আমায়? মালতী, কি বলছিলে? সারাদিন নাকি তোর খেলা দেখে রাজকুমার থেকে সত্যি পাগল হয়ে গেছে। হ্যাঁ মালতী, হ্যাঁ সত্যি আমি পাগল হয়ে গেছি। তোমাদের চোখের তারায় হারিয়ে গেছে আমার অবুঝ বোধ। তোমার এই হাসির মাঝে লুকাতে চাই আমি সারা জীবন। বলো কবে আগে তুমি আমার ঘরে বলো। হায় হায়, কি লজ্জা! রাজকুমার বেদের মেয়ের প্রেমে পড়েছে। প্রেম কখনো জাত মানে না সখী, প্রেম কখনো জাত মানে না। দেখো, চেয়ে দেখো আমার চোখের দিকে, চেয়ে দেখো মালতী, এই চোখে শুধু তোমারই চোখে আসা। বাইদার মেয়ের দিকে অগণ্য জুড়ে দেখো না রাজকুমার, চাপ ধরা হাত মিশে মরে যাবে। মালতী! আমার মনে হয় খুঁজে পাওয়া না যাবে। ও রাজকুমারের জঙ্গলে কিন্তু ও তো এই জঙ্গল থেকে আমার হাত কাটিয়ে লাঙ্গল করে দিল। কত শান্ত ছিল মনে। তাকে আমি মনের কথা বলবো, দুজনে মিলে ভালোবাসার ঘর বাঁধবো। কিছু হবে প্রায়, কিন্তু উস্তাদ তারা কিন্তু আমার উস্তাদ বস করে দিচ্ছে। তোমারই অমন ভালোবাসায়
প্রথম বুঝতে পারছিলাম আমার সাথে কদিন বাদে মানুষের বিয়া করে সরকার হইলো তখন তারা হইলো বান্দি কি কৌস্তর হ্যাঁ ঠিকই কই সরকার নিজে আর মানুষদের সাথে মানুষের বিয়া করাইব কিন্তু তারা কি এই কথা বিশ্বাস করবো কেন করবে না আমি ভালোবাসা করলে ঠিকই বিশ্বাস করবো কিন্তু ওই আর মানুষটা কি মান্না দিব ওদের না জানালে বাচ্চা আছে গাছেরটাও খাইবো আবার তলারটাও পুরাইবে তুই দেখিস নাই আমার লোকে কি অভিনয়টা করলো ও কয় ও নাকি রাজকুমারের হাত কাটিয়ে আলে ও সব ফন্দি কাপড় আমার বেলার জানা আছে তাইলে আমি কি করবো ওস্তাদ কাটা দিয়া কাটা তুলতে আমি জানি তুই শুধু আমার সাথে লাগিয়া থাক খেল লাগাইবো খেল সাপের খেল এসো এসো শাহজাদা গো ও বন্ধু এসো মোর মা হরি গো বন্ধু দেব ভালো আশা গো এসো এসো শাহজাদা গো তুমি যদি বলো কন্যা গো ও কন্যা চাইব তোমার বাড়ি গো কন্যা চাইব তোমার বাড়ি গো তুমি যদি বলো কন্যা গো আমি হইলাম বেদের মেয়ে গো ও সখা তুমি রাজার ছেলে গো সখা কেমনে হবে বিয়া গো তুমি যদি বলো কন্যা গো এসো এসো শাহজাদা গো শিকার হাত থেকে ফসকায় গেল তুমি আমার আটকাইলা কেন ওখানে ওই রাজকুমারের মুন্ডু তোমার হাতে আইনা দিতাম মুন্ডু কাছে ছুরি লয় মুন্ডু লাগে মুন্ডু খেলা জমে গেছে সাপের খেলা এইবার আমার উস্তাদ টের পাইব কত সাপের কত বিষ ঠিক উস্তাদ কিছুই তো বুঝবার বললাম না বুঝিস শঙ্খ রাখছেন সাপের শঙ্খ রাজকুমার আর মালতীর সাপের শঙ্খ রাজকুমার মালতীর ভালোবাসা দিছে এই খবরটা যদি আর মানুষদের কানে খুশ করে দেওয়া যায় তাহলে খেলছিল আমার উস্তাদ পাগলের লাভ ছুটে বেড়াইব রাজকুমারের পিছু পিছু আর সেই সুযোগে আমি তারাকে যেভাবেই হোক আমার করে দেব উস্তাদ এই তোমার তো দেখি একেবারে হারামের মুন্ডু এই সাপও মরবো লাঠিও ভাঙবো না হয়ে যা আমার উস্তাদের কানে খুশ করে মন্তব্য দেওয়া দে উস্তাদ আমি ওখানে যাইতাছি এইবার জন্ম আসল খেল আর হাবিব শুধু বীণ বাজাইবে মালতী 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 ভাই মালতী দেখছো মালতী খুঁজে লাভ নাই রে তারা লাভ নাই কেন মালতী কি হইছে মালতী আমাকে লাই রে তারা মালতী আর লাই মানে মালতী আর রাজকুমারের প্রেম সাগরে হাবুডুবু রাজকুমার রে মন প্রঙ্কি লাল লয়া যাইব সাত সাগরের পাড়ে কি গো আদিল ভাই সত্যি তাইলে তো মালতী রানী হয়ে যাইবো হ্যাঁ তো খুশি লাগতেছে লাভ নাই কেন তুই তো স্বপ্ন দেখেছু তা পূরণ হবে ক্লাই তুই কি ভাবিছু আমি কিছু বুঝিলাই তারা তুই তো বুকা কে রে তারা তুই তো বুকা কে রে যে তোমারে মন থেকে চাই তাহলে তুই চিন্তা করিস না আর যে তোমারে ভোগ করবার চাই তাহার লাগে তুই স্বপ্ন দেখলি আরে সর্দার মানুষের সাথে মানুষের বিয়া করাইবো ওই নো সর্দার আর তুই হবি বান্দি কথা কইবি না দিন কষ্ট নয়
মনে আছে সেদিন আমি তোকে ভালোবাসার কথা ভোলার জন্য কত চেষ্টা করেছি, কিন্তু মানতে নাকি হবে ক্লাই। আমার মাথায় রক্ত উঠে যায়। আমি তোকে ধরতে ধাওয়া করি, আর ও সারা রাজকুমার আমার শয়তান বাবি আমার হাতটা দেয়া যায়। আমি তোমার লাগে লাঙ্গুর হলাম, আমি তোমাকে বহুত ভালোবাসি। আমি আজকে কথা বলেছি না, আজকে কথা বলেছি না না, আমি আমি সব সন্তানে করে দেব। আমার সন্তান মিথ্যা হতে পারে না। না না, আমার সন্তান মিথ্যা হতে পারে না। এইবার তো আসল খেল, আর আমি শুধু ভিড় বাজাইবি, ভিড় বাজাইবি। কথা বলে আমার দল পরিচয় কি হয়েছে? মুভি দেখতে ওই জায়গাতে রিপোর্ট করেছো? কি করেছো? আমি কি করি? চুরি বসনে বছর বছর আমার ঘুরাই কত করে কইলাম আমার বিয়াটা দিয়া দেয়। বাসনার লাগে আপনি কোনি হারাইবেন নাই। অহন তো পুরতে সেখানে আমি তো ভালো না, হারামি আছি। পুরতি কইরা না গো ভাই, কানে কথা শুনা কত মন্তর খাড়াইবে। অহন পুরান কথা বাদ দে, মালতীরা খুঁজে লে আয়। নেব এই গাওয়াল ছাড়তে হইব। সরকার ওই ব্যাপারও আমি বলছি এই গাওয়াল ছাড়তে হইব। নয়া জায়গা দেখা তোর কাউন্টার খাইরা দিব। এখন যা, মালতীরা খুঁজে লে আয়। ঠিক আছে। ছয় জবান জানি না ফসকায়। আদেশ দলের আদেশ। চেষ্টা করেছি, মঞ্চ নাটক করার খুব একটা অভ্যাস নাই, সেই জন্য চেষ্টা করেছি যত কতটুকু করেছি দর্শকরা বলতে পারবে। আশা করি ভবিষ্যতে আরো ভালো করবো। ধন্যবাদ আপনাকে সম্মানিত শ্রোতা, সবশেষে ধন্যবাদ। বক্তব্য, এই বক্তব্যটি আমার কাছে মনে হয়েছে যে নাটক সম্বন্ধে তার বেশ একটি ভালো ধারণা রয়েছে। আর এই বুদ্ধিমত্তার আমি প্রশংসা করি। এবং আজকে যে নাটকটি হয়েছে, আমি পূর্বেই বলেছি যে আমরা রূপকথা লোকগাথা ভিত্তিক যে নাটক, এটা আধুনিকতার ছোঁয়ায় প্রায় বিলুপ্ত হওয়ার আমাদের কাছে মনে হয়েছে আপনি তো এই নাটকের সদরের ভূমিকা পালন করলেন। এই নাটক